অঙ্কের মাস্টারমশাই ক্লাসে ঢুকলেন। শ্রেণীটা অষ্টম শ্রেণী। সমস্ত ছাত্রছাত্রী যথারীতি উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করলেন, বললেন, গুড মর্নিং স্যার। সেই উত্তরে স্যার বললেন, গুড মর্নিং। আমি আজ তোমাদের একটা পরীক্ষা নেব। যে ভালো রেজাল্ট করবে তাকে আমি একজোড়া জুতো কিনে দেব। সব ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে বলল, ঠিক আছে স্যার, আমরা রেডি। অঙ্কের মাস্টারমশাই বোর্ডে একটা অঙ্ক দিলেন, বললেন, যে ঠিক করবে আমি তাকেই একজোড়া জুতো কিনে দেব। সমস্ত ছাত্রছাত্রী বোর্ড থেকে অঙ্কটা টুকে নিয়ে খাতায় করতে শুরু করলো। কিছুক্ষণ পরে সবাই বলল, স্যার, কমপ্লিট। স্যারও সবার খাতা চেক করে দেখলেন ম্যাক্সিমাম সবাই ঠিক করেছে, সবাই উত্তর ঠিক হয়েছে। স্যার বললেন, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। আমি তো শুধুমাত্র একজোড়াই জুতো দেব, কিন্তু তোমাদের সবাইকে আমি কি করে দেব? ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে একটা লটারি সিস্টেম হোক। সব ছাত্রছাত্রী তাতেই রাজি। তিনি একটি বড় বাটি নিয়ে আসলেন, সবাইকে বললেন, তোমরা সবাই নাম, রোল নাম্বার লিখে এই বাটির মধ্যে চিরকুটটা ফেলে দাও। সমস্ত ছাত্রছাত্রী স্যারের কথা মতো নাম, রোল নাম্বার লিখে চিরকুটগুলো সেই বাটির মধ্যে রাখল। স্যার বললেন, আমি এর থেকে একটা চিরকুট তুলব, যার নাম আসবে আমি তাকেই জুতোটা দেব। সমস্ত ছাত্রছাত্রী বলল, ঠিক আছে স্যার, তাতেই রাজি। স্যার যথারীতি বাটি থেকে একটা চিরকুট তুলল। নাম উঠেছে আব্দুল, রোল নাম্বার 1। স্যার হতবাক হয়ে গেলেন। তিনি তার কথা মতো পরের দিনই একজোড়া জুতো ক্লাসরুমে নিয়ে আসলেন। সমস্ত ছাত্রছাত্রীদের বললেন, আমি কাল যার নাম তুলেছি সে হলো আব্দুল, রোল নাম্বার 1। আমি চাই তোমরা সবাই মিলে জুতোটা আব্দুলকে পরিয়ে দাও। সমস্ত ছাত্রছাত্রী খুব উৎসাহের সহিত জুতোটা আব্দুলকে পরিয়ে দিল। স্যারের দু চোখ বেয়ে জল নেমে এলো। চুপচাপ স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে অফিস রুমে গিয়ে বসলেন। অফিস রুমে তিনি মাথা নিচু করে বসে আছেন। তখনও তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। তার এক কলিগ তাকে বললেন, কি হলেন মাস্টারমশাই, আপনি কাঁদছেন কেন? অঙ্কের মাস্টারমশাই তখন বললেন, জানেন, আজ ক্লাস 8-এ আমি একটা পরীক্ষা নিয়েছিলাম। একটা কঠিন অঙ্ক করতে দিয়েছিলাম। বলেছিলাম যে অঙ্কের উত্তর ঠিক দিতে পারবে আমি তাকেই একজোড়া জুতো উপহার দেব। ক্লাসের সমস্ত বাচ্চারা জুতো পরে আসে, শুধুমাত্র আব্দুলই জুতো পরে আসে না, খালি পায়ে আসে। আমি চেয়েছিলাম আব্দুলকে জুতোটা দিতে, কিন্তু অঙ্কটা সব ছাত্রছাত্রী ঠিক করেছিল। আমি তখন ভীষণ কনফিউশনে পড়ে গিয়েছিলাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমি যখনই লটারি করতে চাইলাম সমস্ত ছাত্রছাত্রী রাজি হলো। কিন্তু বাটিতে যে চিরকুটগুলো ফেলেছিল সমস্ত চিরকুটেই একটাই নাম ছিল, নামটা আব্দুল। তার সমস্ত বন্ধুবান্ধবরা চাইতো আব্দুল একজোড়া জুতো পাক। সেই জন্য তাদের সমস্ত নাম না লিখে তারা আব্দুলের নামটাই লিখেছিল। আর এই আব্দুলই হলেন আমাদের এপিজে আব্দুল কালাম। এটাই একটা তার ছোটোবেলার জীবনের ছোট্ট ঘটনা। মানবতার কোনো বয়স হয় না, মানবতা বেঁচে থাক, এভাবেই মানবতার জয় হোক।